السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. محترم ভাই দোস্ত, যে সমস্ত মা বোনেরা আছেন, একটা কথা আমি বলবো, লক্ষ্য করে শুনবেন। জান্নাতের অবস্থান উপরে, জাহান্নাম নিচে। নিচের দিকে যাইতে শক্তি লাগবে না, উপরের দিকে যাইতে কি লাগবে? শক্তি লাগবে। কারণ উপরে আর মানুষ দুই জিনিসের নাম, একটা হলো সাকিল, একটা হলো খাফিফ। সাকিল শব্দের অর্থ হলো ভারী, বডি। এটা কি সাকিল? আল্লাহ তাআলা বানাইছেন চার জিনিস দিয়ে, চারটার সম্পর্ক দুনিয়ার সাথে। আর এইটার মধ্যে যে আছে মানুষ, আপনাদেরকে আমি বুঝিয়েছি বিভিন্ন সময়, মানুষ হলো রূহের নাম। কিসের নাম? এই রূহটা দেহের মধ্যে আছে। অনেক মানুষ যারা আহলে হক না, তারা বলে যে জান্নাতের কোনো অস্তিত্ব নাই। এটা হলো এক রুহানি শান্তি, যেটা আমরা ঘুমের ভিতরে শান্তি পাই না। ভালো জায়গায় গেলাম ঘুমের ভিতরে, দেহ কোন জায়গায় থাকে? বাসায় থাকে, রুহু যায় ঘুরে ঘেরে আসে। এরকম তাদের ধারণা জান্নাত এমনই একটা বিষয়, মরার পরে রুহু কি করবে? বিচরণ করবে, দেহ মাটির দেহ মাটি হয়ে যাবে। কিন্তু আমাদের আকীদা এবং বিশ্বাস হলো দ্বিতীয় আর একটা হায়াত আছে। আর হায়াতের পরিচয় আমি আপনাদেরকে বলছি। হায়াত মানে রুহু আর দেহ একত্রিত হওয়া। রুহুটা হলো জিন্দা, দেহটা মুর্দা। রুহুটা হলো সচল, দেহটা হলো অচল। এই সচল রুহু যখন অচল দেহের মধ্যে থাকে, তখন দেহটাও সচল থাকে। আর রুহুটা যখন দেহের থেকে বাহির হয়ে যায়, সচল দেহ অচল হয়ে যায়। এই অচল হওয়ার নাম মৌত, সচল হওয়ার নাম হায়াত। সচল হবে কয়বার? একবার প্রথম, আর একটা হলো দ্বিতীয়বার। প্রথম নাম প্রথম হায়াত, দ্বিতীয়বারের নাম দ্বিতীয় হায়াত। প্রথম হায়াতের শুরুও আছে, শেষও আছে। দ্বিতীয় হায়াতের শুরু আছে, শেষ নাই। এই জন্য ওই হায়াতের নাম হায়াতে আবাদি, হায়াতে চিরজীবন। কথা কি বুঝছেন? মুখস্থ রাখবেন। আখিরাতের সম্পর্ক দ্বিতীয় হায়াতের সাথে। দ্বিতীয় হায়াতে মানুষ যখন হায়াত পাবে, তখন মানুষ দুই দিকে চলে যাবে। কয় দিকে? ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক গ্রুপ কোথায় যাবে? জান্নাতে। এক গ্রুপ জাহান্নামে। জান্নাত হলো কোথায়? জাহান্নাম নিচে। এই জান্নাতের দিকে যাইতে একটা ব্রিজ, সেই ব্রিজটাকে পার করতে হবে। ওই ব্রিজের নামই পুল সিরাত। কি নাম? পুল সিরাত। সেই পুল সিরাতের নিচে জাহান্নাম। আর ওটা পার হয়ে গেলে জান্নাত। এখন ওইটা পার হবে হায়াত পাওয়ার আগে না পরে? পরে। কারণ হায়াত পাওয়ার পরে সব মানুষ হাসরের ময়দানে আসবে। ওখান থেকে, হাসরের ময়দান থেকে পাড়ি জমাইতে হবে কোন দিকে? জান্নাতের দিকে। কিন্তু জমাইতে গিয়ে নিচে কি পড়বে?
জাহান্নাম পড়বে। এই জন্য নবী হোক, গাউস হোক, কুতুব হোক, কোন ব্যক্তি এমন থাকবে না যে জাহান্নামের উপর দা যাইতে হবে না। যেই জায়গাটা অতিক্রম করতে হবে, উবুর করতে হবে, পার করতে হবে, সেটা কি? জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে ব্রিজ। কথা কি বুঝছেন? নিচে জাহান্নাম পড়বেও, ওর ভিতরে যারা, তারাও দেহ আর রুহু একসাথে। আর ওইটা পার হইয়া জান্নাতে যারা চলে যাবে, তারা রুহু আর দেহ একসাথে। কথা কি বুঝতে পারছেন? তো ওই যে পুলসিরাতটা, ওইটা পার হওয়ার জন্য একটা শক্তি লাগবে। এই শক্তির নাম হল রুহানি শক্তি। কি শক্তি? আদাক্কু মিনাশ শা'r। আল্লাহ রাসূল বলেন চুলের থেকে চিকন, অনেক ধারালো। নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই জন্য ওখানে যাওয়ার পরে কেউ কারো স্মরণ রাখবে না। এটা উঠার আগে কেউ কারো স্মরণ রাখবে না। ইয়া নফসি ইয়া নফসি সবাই করতে থাকবে। নবীদের মুখেও থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। কথা বুঝছেন? তো এই যে একটা ভয়াবহ জায়গাকে পার হইতে হবে, কিন্তু এই পারটা হওয়ার জন্য যে শক্তিটা লাগবে, এই শক্তির নাম হল রুহানি শক্তি। কি শক্তি? মনে রাখতে পারবেন? এই শক্তি পয়দা হয় নূরের দ্বারা। কিসের দ্বারা? নূরের দ্বারা। যে হুজুরে বয়ান করতেছিলেন মাওলানা, এই শক্তি পয়দা হয় নূরের দ্বারা। আর এই নূরের আতা হয়, নূরের আতা, নূর পাওয়া যায় এখানে। এখান থেকে যারা নূর কি করবে? স্টক করবে। কিসের স্টক? স্টকে মাল থাকে না, স্টকে কি থাকতে হবে? যার স্টকে নূর থাকবে, এই নূরানি ব্যক্তি ভিতরে একটা শক্তি আসবে। ওই শক্তিটা যার যত বেশি হবে, সে তত বেশি জাহান্নামের উপর দিয়া জান্নাতে যে পৌঁছে যাবে। ওই শক্তি হয় হলো রুহের। কিসের? তার অর্থ রুহুটাকে, রুহু দেহকে নিয়ে চলে যাবে, দেহ যাবে কিন্তু ভারী, কিন্তু এই ভারী জিনিসটা নিয়ে উড়ে দেবে। কিসে? রুহে। এই জন্য এখানে যারা রুহুকে আগে রাখবে, মনে থাকবে না ইনশাআল্লাহ, মামুনরা লক্ষ্য করেন, এখানে যারা রুহুকে কি রাখবে? আগে রাখবে। ওখানেও দেহ তার পিছনে পিছনে, রুহু যেদিক যাবে সেদিক যাবে। আর এখানে যারা দেহের চাহিদাকে আগে রাখবে, দেহর গতি কোন দিক? নিচের দিকে না উপরের দিক? কেন বাড়ি গতি উপর নিচের দিক। এটাকে আগে রাখলে তাহলে কি হবে? রুহু দেহের অধীনে, তো দেহটা নিচে যাবে, রুহুটাও নিচে যাবে। আর এখানে রুহু যদি আগে থাকে, দেহকে যদি কি রাখে, দেহের চাহিদা পিছনে থাকে, তাহলে কি হবে ভাই? দেহটা রুহের অধীনে, ওই দিনও রুহের অধীনে থাইকা রুহু যাবে ঊর্ধ্ব দিকে, দেহ যাবে ঊর্ধ্ব দিকে। আর যদি দেহকে আগে রাখে, দেহ যাবে নিচের দিকে, রুহু যাবে নিচের দিকে। কথা কি বুঝতেছেন? তো এখানে আপনার দেখতে হবে রুহু আগে না দেহ আগে।
মোরাকাবা করতে পারবেন? দেহের চাহিদা জানোয়ারের চাহিদা। দেহের চাহিদার উপরে চললে জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। রুহের চাহিদা ফেরেশতার চাহিদা। ফেরেশতার চাহিদার উপরে চললে ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়। ওয়াজ শেষ। মুরাকাবা করা আপনার কাজ, যে আপনি ওখানে উড়েল দিতে পারবেন কি পারবেন না। কারণ আপনার সকালের থেকে বিকাল, বিকেলের থেকে সকাল মুরাকাবা করে দেখবেন দেহের চাহিদার উপরে আমল বেশি হইতেছে, দেহ আগে না রুহ আগে। মন চাইলো খেয়ে ফেললেন, মন চাইলো কারো দেখে ফেললেন, মন চাইলো কারো সাথে কথা বলে ফেললেন। গরুর যেরকম কোনো নিয়ম নাই, যে কোনো গাভীরে দেখতে পারে, কুকুরের যেরকম নিয়ম নাই, যে কোনো গাভীরে দেখতে পারে। দেহের চাহিদা, তাহলে দেহ আগে। আর রুহ ফেরেশতার সাথে সম্পর্ক। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলেন তাই করে। যে আপনার জীবনটা আল্লাহ যা বলেন রসুলের তরিকা চলতেছে কিনা, তাহলে বুঝতে হবে যে আপনার রুহ কি আগে, দেহ কি। তো ওখানেও রুহ যেদিক যাবে দেহ ওই দিক যাবে। আর যদি দেহ আগে থাকে, দেহ যেদিক যাবে রুহ সেদিক যাবে। এই জন্য এই হায়াতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রে বাবা। কারণ এই হায়াতের পরে নির্ভর করে ওই দিকে, উপরের দিকে যাওয়া আর নিচের দিকে যাওয়া। মনে বুঝে আসছে কথাটা? সবাই বুঝছেন? না বুঝলে আবার বলি। একটা কথা বুঝলে জান্নাতে চলে যাবেন, কিন্তু প্রত্যেকটা দিন মুরাকাবা করতে হবে যে আজকের দিনটা আমার দেহ আগে না রুহু আগে। আমি দেহের চাহিদা আগে রাখছি না রুহের চাহিদা আগে রাখছি। আজকে দিনটা, এই যে দিনটা গেছে না, দেহের চাহিদা যেমন চাই তাই, রুহের চাহিদা আল্লাহ যা চান তাই। একটা হলো মন চাহি, একটা হলো রব চাহি। মন চাহি যদি করে থাকি দেহ আগে, রব চাহি যদি করে থাকি রুহ আগে। সরল সোজা কথা। কথা কি বুঝে আসছে না বাবা? তো আজকের থেকে এইটা কে কে করতে পারবেন? রুহের চাহিদা আগে, দেহের চাহিদা পরে। তার অর্থ জীবনটা মন চাহি না রব চাহি? রব চাহি, মন চাহি না। কবে থেকে? এখন থেকে। এখন থেকে। কারণ আজকে রাত্রে একজন মানুষ মরে যাইতে পারে না, না পারে না? কারণ আমি বলছি না মৌত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো টেম্পোরারি মৌত, একটা হলো ফাইনাল মৌত। টেম্পোরারি মৌত প্রত্যেকদিন মরে। এই যে একটু পরে ঘুমায় যাব, এই ঘুমটা টেম্পোরারি। কারণ মৌতের অর্থ আমি কি বলছি? রুহু আর দেহ ভিন্ন হয়ে যাওয়া। তো ঘুমাইলে রুহুটা বেরিয়ে যায়, সবাই রুহুটা কি হয়ে যায়? বের হয়ে গেলেই দেহটা অচল হয়ে যায়। দেহটা কি হয়ে যায়? কিন্তু এই বাহির হওয়াটা দুই প্রকার। একটা হলো ফাইনাল, আর ঢুকবে না। আর একটা বাইরে আবার আসবে, বাইরে আবার আসে, এটার নাম ঘুম। বাইরে যায় আবার কি আসে, কোথাও ঘুরে গেলে চলে আসে, পার্কে যায়, আবার অনেক সময় বাঘে বা সাপে দাওয়া দেয়, দৌড়ে এসে আবার দেহের ভিতর ঢোকে। বুঝেন নাই? সাপ দেখলে, বাঘ দেখলে ভয় পায়, আবার পার্কের ভিতরে যাইয়া কি পায়? শান্তি পায়। শান্তি পায় কে? রুহু। দেখা হয়েছে বাঘের সাথে, কার সাথে? সাপের সাথে। সাগর দেখছে, দুবাই গেছে, সে দিয়ে যে চকবাজার বাসার ভিতরে শোয়া। দেহ এখানে, রুহু ওখানে। তো যেহেতু রুহু নাই, এই জন্য দেহ পড়ে দিছে কিসের উপরে? অচল।
ফুল অচল না, টেম্পোরারি অচল। আর যেদিন ফুল বাইরে যাবে ওই দিন ফুল অচল, আর আসবে না। ভয় পাক, খুশি হোক, আর আসবে না। ওই দিন ফুল অচল। এই জন্য ওই দিন হলো নির্দেশ হলো, যাও মাটির ভিতরে রেখে আসো। মাটির দেহ মাটির ভিতরে রাখো। এখানে মাটির ভিতরে রাখা লাগে না, কারণ আবার আসবে। আবার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আহিয়া বলছে। আর আহিয়া বলার কারণে আবার জাগলে কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা। অর্থাৎ জাগার উদ্দেশ্যে মরে, জাগার উদ্দেশ্যে মরে। আর ওই মৌত একেবারে যেই দিন আল্লাহ চাবেন। এই জন্য এই জাগার পরেও আবার মৌত স্মরণ করায়। কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। কোথায় যাব? আল্লাহর নিকটে যাব। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার দোস্ত, এই প্রত্যেক দিন আমাদের সাথে ঘটনা ঘটতেছে আমাদেরকে বুঝানোর জন্য। এখন কে জান্নাতি কে জাহান্নামী, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। रूह के आगे रखते पारले नूरी, देह के आगे रखले नारी। देखते हुए आगे के मन चाहिए ना रब चाहिए। यदि रब चाही হয় নুরি, মন চাহি হইলে নারী। আর নুরি ফেরেশতা জান্নাতীও না, আর আল্লাহর অন্যান্য মাখলুক তারা জাহান্নামীও না। কিন্তু মানুষ, যেহেতু মানুষকে একটা জিনিস দান করছেন ভালো মন্দ বোঝার, ওটার নাম হল আকল। কি নাম? আকল যে দিছে, আর সেই আকলকে রাহনুমাই করার জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠাইয়া ওহী দিবেন। আকলকে পরিচালনা করার জন্য কি দিবেন? ওহী দিবেন। এই দুই জিনিসকে সমন্বয় রাখা নূরি কাজ করলে নূরি জায়গায় যাবে, নারী কাজ করলে কাজ করবে নারী, যাবে নূরি জায়গায়। কাজ করবে নূরি, যাবে নারী জায়গায়। কথা কি বুঝতেছেন? আজকে যে আলোচনা আমি করলাম আমার জীবনের প্রথম আলোচনা, আমি আর কখনো বলিনি। এখানকার বরকতে, এখানে যখন আসি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির বরকতে আজীব নতুন নতুন কথা দিলের ভিতরে আসে। কিন্তু কি করব, অসুস্থ। এই মাগরিবের পরে বয়ান করলে ঈশার পরে বয়ান করলে অনেক কষ্ট হয়ে যায়, বোঝেন নেই? এই জন্য আসি না। তাহলে এখানে আসলে আমার ফায়দা হয়, আমার ফায়দা, আমার ব্যক্তিগত ফায়দা হয়। এখন আমার দিলে অনেক কথা আসতেছে, এবং এর কোনো কথা এমন না যে কোরআন এবং হাদিসের বাইরে। আল্লাহ তাআলার মেহেরবানি, যেই কথাই বলতেছি প্রত্যেকটা দলিল কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ আমার সামনে আসতেছে। মন চাচ্ছে এইটা বলি, এটা বলি, এটা বলি, এটা বলি, অনেকগুলো বলি, কিন্তু আবার ওখানে বলতে হবে। আল্লাহ পাক তৌফিক দিলে এই কথাই ওখানে বলবো, যেটা এখান থেকে আল্লাহ তাআলা দান করছে। কথা বুঝছেন? একটু বিস্তারিত বলবো, যেগুলো আমার সামনে আসতেছে। তো একেবারে সহজ। আমার জায়গা নারী না নুরি বোঝার জন্য আমি নারীতে যাব না নুরিতে যাব? যাওয়ার দরকার চাই কোথায়? নুরি কোথায়? জান্নাত। তো নুরিটা আগে রাখো। নুরিকে রুহ, কুলির রুহ মিন আমরি রাব্বি। নুরিটা কোথায় রাখো? আগে রাখো। কোথায় যাবা? নুরি জায়গায় যাবা। আর যদি নারীরে আগে রাখো, দেহে বানাইতে আল্লাহ নার ব্যবহার করছেন না? নার মানে কি? নারীকে আগে রাখো,
তো কোথায় যাবা? নারের ভিতরে যাবা। বুঝে আসছে না? নফসের সম্পর্ক নারীর সাথে। কত কথা যে আল্লাহ পাক জেনে দিয়েছেন, কি বলবো এখন আমি, কথা কি বুঝছেন? এবং একটাও কোরআন এবং হাদিসের বাহিরে না, সবটার দলিল আমার সামনে আছে আলহামদুলিল্লাহ। কথা কি বুঝছে হাফিজ ভাই? বুঝে আসতেছে? তো জায়গা তো দুইটাই, একটা নারী একটা নুরি। ওই আল্লাহর ওলি কি বলে গেছেন, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी, আমল से जिंदगी बनती है। আমল যদি নুরানি হয় তাহলে নুরি জায়গা, আমল যদি নারী হয় নুরানি জায়গা, কি বা নারী জায়গা। কথার কথা, নিজের বিবির সাথে সম্পর্ক নুরি, অন্য মহিলার সাথে সম্পর্ক নারী। বিবির সাথে সম্পর্ক রাখবা, নুরি জায়গায় যাবা, তারে আদর করবা, ভালোবাসবা, মহব্বত করবা, যা করবা সব পাবা। আর ওর বিপরীত জায়গায় যা করবা নারী, কোথায় যাবা? নূরের ভিতর অশান্তি নাই, নারের ভিতর শান্তি নাই। শান্তিটা করলে অশান্তি হয় না, অশান্তিটা করলে, যারা ওই অশান্তিটা করে আর শান্তি তালাশ করে, ইন্টারন্যাশনাল গাধা, বোকা। শান্তি তো নাই বেটা, শান্তি তালাশ করো কি জন্য? যার কারণে কয়েকদিন পরে কি করে, আত্মহত্যা করে। কি করে? এই যে এখন এই যে গাড়িতে বসেছিলাম, কান্না করতেছে, হযরত সুইসাইড করতে মনে চাচ্ছে, খবরদার এইগুলো করো, এইগুলো পড়ো। এই দেখেন, এই জানে অনেক কান্না করতেছিল, এখন করতে চাই কে? কিসের কারণে? নারী রাস্তা ধরছে। কি রাস্তা ধরছে? হ্যাঁ, আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, করবে কি? মনে করে যে এই আগুন নিয়ে যদি আমি লাভ দেই পড়ি, কিন্তু পড়বে যার ভিতরে সেটা কিন্তু এর থেকে বেশি না, সেটা কি? জাহান্নাম। এর লাভ বাঁচার তরিকা একটাই, যে নারী রাস্তা বর্জন করে নূরের রাস্তা ধরো। নূরের রাস্তা ধরার সাথে সাথে নার বন্ধ হয়ে যাবে, নূরের কারণে তুমি শান্তি পেয়ে যাবা। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এই জন্য একটা ভালো কাজও নারী না, আর একটা খারাপ কাজও নুরি না। মনে রাখতে পারবেন? বাস, আল্লাহ তাআলা আমাকে, মা বোনরা যারা শুনতেছে তাদেরকে আমলের তৌফিক দান করে। কিন্তু আমাদের একটা সমস্যা, এই সমস্যাটা বলে দিই। নূরটাকে, নূর হলো ধরে রাখার, আর নার হলো বর্জন করার। কিন্তু আমরা নূরটাকে কি করি না, ধরে রাখতে পারি না। যার কারণে নারটা স্থায়ী না হওয়ার কারণে ওইটা একটা শক্তিতে পরিণত হয় না। একটা শক্তিশালী খানা খাইলাম, আবার ওই শক্তি শরীরে ঢোকার আগেই তার বিপরীত কিছু খাইয়া এমন পাতলা পায়খানা হইল, সব শেষ। শক্তি আসবে? তো শক্তিটাকে ধরে রাখলে শক্তিটা কি হয়? বাড়ে, স্থায়ী হয়। কথা বুঝছেন? তো শক্তিটাকে স্থায়ী করলে, নূরকে ধরে রাখতে পারলে একটা শক্তি পয়দা হয়। ওই শক্তিটার নাম হলো রুহানি শক্তি। কি নাম? আর ওই রুহানি শক্তি নিয়ে আমাদের দেহর থেকে আমি বের হওয়ার সাথে সাথে আমাকে যাইতে হবে ঊর্ধ্ব জগতে, আবার আসতে হবে কবরে, ওখান থেকে হাসরের ময়দানে, ওখান থেকে আবার পুলসিরাতের উপর দিয়া ওই রুহানি শক্তির মাধ্যমে যাইতে হবে আবার জান্নাতে। তো রুহানি শক্তি পাওয়া যায় কোথায়? দুনিয়াতে। কোথায়? যারা দুনিয়াতে আসে না তাদের রুহানি শক্তি নাই। আর এই রুহানি শক্তি পাইতে হলে কি করতে হবে? নূরকে ধরে রাখতে হবে। অর্থাৎ নেকি কামাবো,
এটার নাম হলো আতায়ে নূর। আর ধরে রাখবো তাকওয়ার সাথে, তাকওয়ার সাথে থাকলে ধরে রাখা যায়, এটার নাম হলো বাকায়ে নূর। আর ধরে রাখলে যে স্টক বাড়ে, এটার নাম ইরতিকাফিন নূর। আতায়ে নূর, বাকায়ে নূর, ইরতিকাফিন নূর, এই তিনটার বরকতে আল্লাহ পাক রুহানি শক্তি দান করেন। এই রুহানি শক্তি নিয়ে আমাদের এই গাড়ির থেকে নামতে হবে। এই গাড়ির থেকে নামতে হবে কি শক্তি নিয়ে? তাহলে রুহটা চলে যাবে কোন দিক? ঊর্ধ্ব জগতে। এরপর আবার আসবে, আবার দেহকে লইয়া, দেহ তো পার্কিং এ আছে, কোথায় থাকবে? কবরে। এই দেহরে লইয়া পুলসিরাতের উপর দিয়া কোথায় নিয়ে যাবে? জান্নাতে। কথা বুঝছেন? এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো শুধু দেহ যাবে না, শুধু রুহও যাবে না, রুহু এবং দেহ দোনোটা একসাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। মনে থাকবে? আযান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তো এটা পানি দাও। লা ইলাহা কোন মসজিদের আযান এটা? এই যেখানে মৌলানা এখানে নামাজ পড়াইতেন, এই দিকে, এদিক থেকে আসতেছে আওয়াজ, এই জানলা দিয়ে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আসবার সময় একটা নিয়ত করেই আসছি। তার কারণ সেটা হলো যে আমাদের হাকিম মুহাম্মদ থানভী রহমাতুল্লাহ বলছেন, আহলে ইলম, দ্বীনের খেদমত যারা করে, সওয়াল জায়েজ নাই, তাদের জন্য সওয়াল ইত্তেলা জায়েজ, এবং তার ভিতরে নিয়ত রাখবে দোয়ার। এবং এই ইত্তেলার কারণে, বলে দেওয়ার কারণে কেউ যদি শিরকাত করে, সওয়াবের ভিতরে সে শরীক হয়ে যাবে। এই জন্য ইত্তেলা জায়েজ, সওয়াল জায়েজ নেই। আলহামদুলিল্লাহ এই তর্জের উপরই চলার জন্য চেষ্টা করি। আপনাদের জানা আছে যে আমাদের ওই যে সিরাজদিখানে এক প্রজেক্ট, যেটা আমার পীর মুর্শিদের মানসা ছিল, যে জঙ্গলের ভিতরে একটা প্রতিষ্ঠান হবে, সেখানে সবকিছু হবে, খানকা, মসজিদ, মাদ্রাসা, সুইমিং পুলের মতো মাছ টাছ ধরার ব্যবস্থা। তো ওখানে 2.5 একর জায়গার ভিতরে কাজ শুরু হয়েছে। প্রথম মসজিদের কাজ শুরু হয়েছে, 13,000 স্কোয়ার ফুট। এক ছাদ হয়ে গেছে, এই ছাদের নিচে এখন কিছু করা যাবে না। দ্বিতীয় ছাদে হয়ে গেলে এখানে ফিনিশিং এর পরে বসা যাবে, দিনের কাজ হবে, মসজিদ হবে, এবং এটাই আসলে মসজিদ হবে। তো একসাথে ছাদ ঢালান যায় না, অর্ধেক ছাদ করে একবার করতেছি। অর্ধেকেও 36 টন রড লাগে, বালু সিমেন্ট তো আছেই, সিমেন্ট লাগে 1000 ব্যাগ, তারা তো পুরো ছাদে 2000 ব্যাগ। আলহামদুলিল্লাহ অর্ধেক ছাদ, দ্বিতীয় ছাদের অর্ধেক ছাদ রেডি। আল্লাহ পাকের মেহেরবানি, সবকিছুর
ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সিমেন্টের ব্যবস্থা এখনো হয় নাই। তো আপনারা দোয়ার ইহতিমাম করেন, আল্লাহ পাক যেন দ্রুতই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। নিজের দোস্ত আহবাবকে জানাইতে পারেন, নিজে চিন্তা করতে পারেন, এখানে দেওয়ার সুযোগ আছে। আমাকে অনেকে বলে যে আপনি বলেন দেওয়ার সুযোগ আছে, এটা বলেন কে? আমার হযরত এটাই শিখিয়েছেন, দেন তো সওয়াল, আর দেওয়ার কি আছে? সুযোগ আছে। জানাই দাও যেখানে দেওয়ার কি আছে, সুযোগ আছে। বুঝে আসছে না? 1000 ব্যাগ সিমেন্ট ইদানিং দরকার, কারণ 4-5 দিনের ভিতরেই ছাদ কমপ্লিট হয়ে যাবে, রড বান্ধা কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা ইজ্জতের সাথে রাহাতের সাথে আল্লাহ ব্যবস্থা করে দেন। দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমাদের সকলের সমস্ত নেক আশা পুরো করে দেন, যার যে পরেশানি আছে দূর করে দেন, যার যে হাজাত আছে পুরো করে দেন, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে বেলা হিসাব আপনি মাগফিরাত করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ বিশেষভাবে হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ যার মহব্বতে আমরা এখানে জমা হয়েছি, আল্লাহ তাকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন, তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তার রুহানি ফুয়ুজ ও বারাকাত আমাদের সকলকে আপনি নসিব ফরমান। আল্লাহ আমাদের যার যে সমস্ত নেক আশা আছে পুরো করে দেন, আমাদের দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন, ভাই ভাইয়ের ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দেন, ভাই ভাইয়ের ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ আমরা সকলে মুসলমান, আমাদের সকলকে আপনি আল্লাহ রফিক বানায় দেন, আল্লাহ ফরিক হওয়ার থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।